মুসলমানের গায়ে হাত লেগেছে, গা পুড়ে যাচ্ছে তোমাদের। সংখ্যালঘুর ওপরে হাত পড়েছে বলে কিছু মানুষের গা গরম হয়ে যাচ্ছে। মানে কি বলবো, আগে নাকি এরকম অনেক হিন্দুদের বাড়িঘর ভাঙা হয়েছে, হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে, কারোর গা গরম হয়নি। এখন সংখ্যালঘুর ওপরে হাত পড়েছে বলে এইরকম গা গরম হয়ে যাচ্ছে কিছু মানুষের। মানে এইরকম কিছু কিছু নেতার বক্তব্য শুনলে পা থেকে মাথা অবধি জ্বলে যায়। ধিক্কার জানাই এইরকম নেতাদের। প্রত্যেকটা দলে এইরকম এক একটা নেতা থাকে যারা হচ্ছে হিন্দু মুসলিম এখানেও ভেদাভেদ সৃষ্টি করে। আর এই রকম এক একটা নেতার জন্য পুরো দলের বদনাম হয়ে যায়। বারুইপুরের এইরকম একটা নৃশংস ঘটনা, নিষ্পাপ একটা ফুলের মতো শিশু, তাকে নৃশংসভাবে হত্যা করলো, নৃশংসভাবে ধর্ষণ করলো। এটাকে নিয়েও ইনি সংখ্যালঘু সংখ্যা বড় করে বেড়াচ্ছে। মানে ছি, আপনাকে ধিক্কার জানাই এই ধরনের মানুষ। এত মানুষের গা গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ হচ্ছে গা গরম, এই জন্য মোমবাতি মিছিল বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন না? আপনার কেন গা গরম হচ্ছে না বলুন সেটা, তাহলে মানুষের পর যে পড়েন না আপনি। হ্যাঁ, এটা ঘটনা হয়ে গেছে, সংখ্যালঘু সমাজের উপর হাত পড়েছে, তাই অনেকের গা গরম হয়ে গেছে। দিনের পর দিন হিন্দু মহিলারা রেপ হয়েছে, মার্ডার হয়েছে, আমাদের কর্মীরা মার্ডার হয়েছে, বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, কাউকে যেতে দেখিনি। মুসলমানের গায়ে হাত লেগেছে, গা পুড়ে যাচ্ছে তোমাদের। হ্যাঁ হ্যাঁ, গা গরম হয়েছে। আপনাদের লজ্জা বলে কিছু নেই, এই সময়ও আপনাদের লজ্জা বলে কিছু নেই। সব বেঁচে খেয়ে দিয়েছেন। একটা 11 বছরের মেয়ের সাথে এরকম অপরাধ অন্যায় করা হয়েছে, সেখানেও আপনারা হিন্দু মুসলিম করছেন। তা বাকি 12 জনের যেটা হয়েছে, বাকি 12 জনের সাথে যে একই ঘটনা হয়েছে, তারা তো সবাই হিন্দু, তাদের নিয়ে তো কোনো উচ্চ বাচ্চা দেখছি না। না তাদের বাড়িতে গেছেন আপনারা, না আরজি করার সময় আপনারা রাস্তায় নেমেছিলেন, না আপনারা তাদের হয়ে প্রতিবাদ করেছিলেন। আমরা ছিলাম রাত দখলে। মমতা বন্দ্যোপাধ্যায় পরের দিন রাজপথে যেমন কালকে নেমেছিল, সেই দিনও নেমেছিল অভয়ের হয়ে বিচার চাইতে। আপনারা দেখেননি মনে হয়। আপনারা দেখে নিন তাহলে গিয়ে, দয়া করে। সব মিডিয়া সবাই আপলোড করেছিল, একটু দেখে নিন গিয়ে। অন্ধভক্তরা এবং দিলীপ ঘোষ সমেত বিজেপির সব কটা গোবর খেকো লোকজনরা। লজ্জা করে না আপনাদের? আপনাদের মানে কি বলবো, যাকে পেটানো হয়েছে সে নাকি নির্দোষ। আর যারা আপনাদের সরকারের হয়ে, এই জঘন্য ছ্যাঁচড়া সরকারের হয়ে প্রোটেস্ট করবে, তারা আপনারা গুন্ডাদের মধ্যে, মানে দাঙ্গাকারীদের মধ্যে আপনারা তাদেরকে লিস্টেড করবেন। মানে কেন? মানে কেউ প্রতিবাদ করতে পারবে না, কেউ সমালোচনা করতে পারবে না, আপনারা যা মন চায় তাই করে যাবেন। আপনারা আসার পর থেকে ওয়েস্ট বেঙ্গলে যা হয়েছে 15 বছরেও হয়নি, এটা আপনারাও জানেন। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পান। আপনাদের নিজেদেরই রক্তটা গরম হয়ে গেছে ভেবে যে আপনারা এবার কি করবেন। আপনারা সামান্য আপনাদের কর্মীদেরকেই ট্যাকল করতে পারছেন না, পুরো ওয়েস্ট বেঙ্গলকে ট্যাকল করবেন। প্রত্যেকটা জায়গায় এরকম মারামারি খুনোখুনি হচ্ছে আপনাদের জন্য। 15 বছর এরকম হয়নি। কতজনকে মেরেছেন আপনারা এইবারে? আপনাদের যে লিস্টটা আপনারা ধরান 2021-এ, যে লিস্টটা প্রত্যেকটা অন্ধভক্ত প্রত্যেকের কমেন্টে গিয়ে দিয়ে আসে, ওই লিস্টের কতটা সত্যতা আছে একটু জানান তো দয়া করে। কোনো সত্যতা নেই। হোয়াটসঅ্যাপে একটা লিস্ট পাঠিয়ে দিলেই হলো, আমরা লিস্ট করেছি, সত্যতা সমেত লিস্ট করেছি, কে মেরেছে, কে কোথায় কি করেছে সব সমেত লিস্ট করেছি। এই লিস্টটার কবে বলেন তো এফেক্ট হবে? 2029-এর পর। আপনারা রেডি থাকুন। বাংলার মানুষ যদি আপনাদের ভোট দিয়ে নিয়ে আসতে পারে, তারাই আপনাদের ঝাঁটা মেরে বিদায় করবেন। 13টা কেস 2 মাসে, গত 15 বছরেও হয়নি দাদা। বুঝতে পেরেছেন দাদা কাকারা? একটু লজ্জা করুন। আর দিলীপ ঘোষকে একটু পড়াশোনা করতে বলুন। একজন মিনিস্টারের মুখের ভাষা, মুখের কথা এটা। উনি আপনাদের মনের কথাগুলো বলে দেয়, ওনার মুখ দিয়ে আপনারা বলেন। সেই বাংলায় দাঁড়িয়ে আপনারা মেয়েদেরকে অপমান করছেন, আপনারা এই বাংলায় দাঁড়িয়ে নেতাজিকে অপমান করছেন, আপনারা এই বাংলায় দাঁড়িয়ে, যেই বাংলা ব্রিটিশদের তাড়িয়েছে সেই বাংলায় দাঁড়িয়ে আপনারা অন্যায় করছেন। টিকতে পারবেন না, ধোপেও টিকবেন না। কোন আইন আনবেন? ব্রিটিশদের কালা কানুনের সমান আপনারা আইন নিয়ে এসেছেন, গুন্ডা দমন আইন। একই ব্রিটিশদের চালা হলে যা হয়। বন্ধ করুন। গা গরম কি হয় সেটা মানুষ কিন্তু বুঝিয়ে দিতে বেশিক্ষণ টাইম লাগাবে না। কোনো আইনই কিন্তু তখন আর মানুষ মানবে না। পাবলিকের মার জনরোষ অ্যাকচুয়ালি কি হয়, তখন আপনারা খেতেও বেঁচে থাকতে পারবেন না। এখনো টাইম আছে, শুধরে যান এবং শাস্তি দিন।
খরচ করুন, সকালে জমা নিন, বিকেলে খরচ করুন। না আপনাদের মন্ডল সভাপতি এবং আপনাদের গ্যাংয়ের গুন্ডাগুলো ইনক্লুড আছে বলে তারা কেউ শাস্তি পাবে না? হ্যাঁ, দম নেই, দম ছিলও না কোনোদিনও, যত সব।